জন্ম করো যত তথা কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি। হ্যাঁ, শিবরাত্রিতে ধারণ করতে হবে একটি জিনিস, রাশি অনুযায়ী আমি বলবো, তাহলে কিন্তু জাগবে তোমাদের ঘুমন্ত ভাগ্য, কেটে যাবে কিন্তু জীবনের সমস্ত বাধা, মুক্তি পাবে কিন্তু রোগ ব্যাধি থেকে। দেখো, রুদ্রাক্ষ এমন একটা জিনিস, স্বয়ং মহাদেবের অশ্রু থেকে কিন্তু এটির সৃষ্টি হয়েছে। তাহলে এই রুদ্রাক্ষের গুণাগুণ কিন্তু বহুগুণ। তাহলে এই মহাশিবরাত্রিতে শিবের অত্যন্ত প্রিয় জিনিস যদি এই রুদ্রাক্ষ রাশি অনুযায়ী আমরা ধারণ করতে পারি, ফলাফল কিন্তু বহু গুণে পাবো আমরা। তাই মেষ থেকে মীন রাশি 12টি রাশির জন্যই কার কী রুদ্রাক্ষ লাগবে এই নিয়েই কিন্তু আলোচনা বলবো। শিবরাত্রির দিন শুদ্ধভাবে স্নান করে শুদ্ধ বসনে তোমরা ধারণ করো। আমি যে রাশি অনুযায়ী রুদ্রাক্ষগুলো বলছি, দেখো দুর্দান্ত ফলাফল পাবে। প্রথম বলবো, মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছে, যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছে, তোমরা 3মুখী রুদ্রাক্ষ ধারণ করো। তোমাদের জন্য কিন্তু এই রুদ্রাক্ষটি মঙ্গল আমি বলছি, এইটি পড়লে কিন্তু সমস্ত বাধা কেটে যাবে। পরবর্তী বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, তোমরা 6মুখী অথবা 10মুখী রুদ্রাক্ষ ধারণ করো, তাহলে কিন্তু সৌভাগ্য ফিরবে তোমাদের। পরবর্তী রাশি বলবো মিথুন রাশি, বলবো তোমরা 4মুখী অথবা 11মুখী রুদ্রাক্ষ ধারণ করো, দুর্দান্ত একটা ফল পাবে। পরবর্তী বলবো কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছে, তোমরাও কিন্তু 4মুখী রুদ্রাক্ষ ধারণ করো, তাহলে কিন্তু জাগবে ঘুমন্ত ভাগ্য, দেহ থেকে চলে যাবে যে কোনো প্রকার রোগ। বলবো সিংহ রাশি, তোমরা কিন্তু 5মুখী রুদ্রাক্ষ ধারণ করো এই মহাশিবরাত্রির দিন, দুর্দান্ত কিন্তু একটা ফল পাবে। বলবো কন্যা রাশি, তোমরা কিন্তু অবশ্যই মনে করে কিন্তু গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করো। আবার বলছি, গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করো, মঙ্গল কিন্তু তোমাদের এতেই। পরবর্তী রাশি বলবো তুলা রাশি, তোমরা কিন্তু 7মুখী রুদ্রাক্ষ ধারণ করো, তাহলে কিন্তু তোমাদের মঙ্গল, অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু 7মুখী রুদ্রাক্ষ। পরবর্তী রাশি বৃশ্চিক রাশি, বলবো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু 8মুখী অথবা 13মুখী রুদ্রাক্ষ কিন্তু খুব ভালো ফল দেবে যদি তোমরা শিবরাত্রির দিন ধারণ করতে পারো। পরবর্তী রাশি বলবো ধনু রাশি, তোমরা 9মুখী অথবা কিন্তু 1মুখী রুদ্রাক্ষ ধারণ করো, তাহলে কিন্তু ভালো ফল পাবে। পরবর্তী রাশি বলবো মকর রাশি, তোমরা 10মুখী অথবা 13মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারো, তাহলে কিন্তু তোমরা ভালো ফল লাভ করবে। পরবর্তী রাশি বলবো কুম্ভ রাশি, তোমরা কিন্তু 7মুখী রুদ্রাক্ষ ধারণ করো, এতে কিন্তু তোমাদের মঙ্গল। পরবর্তী রাশি বলবো মীন রাশি, তোমরা কিন্তু 1মুখী রুদ্রাক্ষ ধারণ করো। তাহলে আমার কথা অনুযায়ী বা আমার কথা যারা মানো বা মেনে চলে যদি এই রুদ্রাক্ষগুলো মহাশিবরাত্রির দিন তোমরা শুদ্ধ বসনে শুদ্ধাচারে ধারণ করতে পারো রাশি অনুযায়ী, অবশ্যই কিন্তু রোগ জ্বালা থেকে মুক্তি পাবে, মানসিক শান্তি ফিরবে এবং ঘুমিয়ে থাকা ভাগ্য কিন্তু জেগে উঠবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না, আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।